সাদপন্থীদের ইজতেমায়ও কয়েক হাজার বিদেশি মেহমান যোগ দিয়েছেন। এবারের বিদেশি মুসল্লিরা ভারত, ইন্দোনেশিয়া সহ ৪৯টি দেশ থেকে এসেছেন। আয়োজন নিয়ে তারা প্রত্যেকেই সন্তোষ জানিয়েছেন। বিদেশিদের তাঁবু ছাড়া অন্যান্য এলাকায় ধুলাবালি সহ অন্যান্য দূষণে অসুস্থ হচ্ছেন বহু মুসল্লি। ইকবাল সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ইজতেমা মাঠের বিশাল সামিয়ানার ভেতর অবস্থান করছেন লাখো মুসল্লি। মাঠে পাটি ও চটের বিছানা পেতে বসে বয়ান শুনছেন মুসল্লিরা। এরই মধ্যে চলছে রান্না, খাওয়া, অজু ও গোসল। শনিবার ফজরের নামাজের পর বয়ান শুরু করেন দিল্লির মাওলানা ইলিয়াস বিন সাদ। তার বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশি মাওলানা ওসামা ইসলাম। এবারের ইজতেমায় ৪৯টি দেশ থেকে এসেছেন বিদেশি মেহমান, যাদের বড় একটা অংশ এসেছেন ভারত ও ইন্দোনেশিয়া থেকে। তারা বলছেন বৃহৎ এই ধর্মীয় জমায়েতে অংশ নিয়ে ঈমান মজবুত করাই তাদের মূল উদ্দেশ্য। এছাড়া খাবার দাবার, নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থাপনায় মুগ্ধ তারা। Very good STEM, very good सिक्योरिटी। हर चीज़ की फारगी है, हर चीज़ का जो है ना कोई परेशानी नहीं है। यहाँ भी सारी चीज़ का अल्हम्दुलिल्लाह इंतज़ाम किया है इन लोगों ने। Alhamdulillah, it's good Istima Tongki because export kalimat La ilaha illallah Muhammad Rasul on the words. Because the service, you have good people serving you, you have the service, the security, the transport, all have been arranged. Very good, mashallah. We have satisfied, alhamdulillah. Huh? We have Germany. যদিও ধুলা, অস্বাস্থ্যকর পরিবেশ সহ নানা কারণে অসুস্থ হয়ে পড়েছেন বহু মুসল্লি। অসুস্থদের বেশিরভাগই প্রবীণ। 2 দিনে মৃত্যু হয়েছে 3 জনের। আমাদের আলাদা আলাদা টিম তৈরি করা আছে প্রত্যেক ক্ষেত্রে, এবং আমাদের সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারিভাবেও আমাদের সাধারণ যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের লোকেরাও আমরা জানি বাইরে তারা চিকিৎসার সেবার ব্যবস্থা করছে। ইজতেমা ময়দানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ময়দান জুড়ে টহল দিচ্ছেন। বিদেশিদের যে নিরাপত্তা, ওনাদের নিরাপত্তা ব্যবস্থা এত শক্ত, এত কঠিন যে ওখানে আসলে অন্য কেউ, এবং আমিও যদি যেতে চাই 3-4 বার আপনাকে জিজ্ঞাসাবাদ করে পরিচয় দিয়ে তারপর ঢুকতে হবে। রবিবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব, অর্থাৎ বিশ্ব ইজতেমার 58তম আসর। শরীফ আজাদ প্রীতম, ৭১।